আমার নাম বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত সার্জেন্ট জহিরুল বীর বিক্রম। আমি স্বাধীনতা যুদ্ধের সময় এই নদী দিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি এবং আমাদের যাবতীয় সহ এই নদী দিয়ে ক্রস করি আমরা শরীরের দিকে যাইয়া আমরা কাটা পড়ছি। আমরা আমাদের উত্তর পাশেও পাঞ্জাবি ছিল, দক্ষিণ পাশেও পাঞ্জাবি ছিল। আমরা মাঝখানে এটা পুরা একদম 1 নম্বর সেক্টর পর্যন্ত কাটা করি আমরা দুদিকে যুদ্ধ করি কিছু পাঞ্জাবি ধরছি আমরা। আস্তে আস্তে আমরা পাঞ্জাবিরা যখন পিছিয়ে দিয়ে ঘটতেছে তখন আমরা ওখান থেকে আমরা চিজুলিয়া ডিফেন্স নিয়েছি। চিজুলিয়া ডিফেন্সে গিয়ে আমরা সেখানে কিছুদিন ছিলাম। সেখানে ইন্ডিয়ার আর্মির একটা কোম্পানি ছিল, সেই কোম্পানি আড়া ছিল, আড়া দিয়া রেল লাইনের উপরে এবং মেন রোডের উপরে ব্রিজ ছিল। ওই ব্রিজ ভাঙার জন্য আমরা আড়া দিয়ে গোলা করছি, গোলা মারছি। গোলা মারার পরে রেল লাইনের ব্রিজটা কিছুটা ভাঙার পরে পাঞ্জাবিরা এখন তো ডিফেন্স ছাড় দিয়েছে। আর রাত্রে ডিফেন্স ছাড় দেওয়ার পরে গন্ধ চলে গেছে একেবারে পাঠানগর নিয়ে আমরা আবার ডিফেন্স নিয়েছি আমরা। তবে ইন্ডিয়া তো ক্রস করছি আমরা, এই নদী দিয়ে ক্রস করছি আমরা। ইন্ডিয়ান আর্মি হেলান আমাদের সাথে ছিল, আমাদের অফিসার জাফর আহমেদ ছিল, জিদার সাহেব ছিল, মিজান সাহেব ছিল, এই হেলান মুর্শিদ ছিল, মুখতার সাহেব ছিল, মনসুর সাহেব ছিল। আচ্ছা, ওই যে আপনি একটা মাদ্রাসার একটা গল্প বলেছিলেন না, মাদ্রাসায় হুজুর, হ্যাঁ ওইটা একটু বলেন তো। আচ্ছা, মাদ্রাসা সালদর মাদ্রাসাতে হুজুরে ওখানে ওই মালাগড় সিদ্দিকুর রহমান সাহেবের উনি নিজে মাদ্রাসাটা দিয়েছে ওনার জায়গাতে। তো ওখানে পাঞ্জাবিরা ওদের মেশিন গান ছিল, মোটর নিয়ে ছিল। আমাদের তখন গাবতলি ছিল, আমরা আমাদের খুব বিমুখ করতো। সুবেদার সিদ্দিকের প্লাটুন, আরও 2টা প্লাটুন ছিল, ছাত্ররা একটা প্লাটুন ছিল, সাতটি প্লাটুন, জাফরে আমার খালতো ভাই। ওই স্টুডেন্ট প্লাটুন আমাদের প্লাটুন খুব হামলা করতেছে। আপনার দিকে দেড়পাড়া সত্য সাহেবের ন্যাপের সত্য সাহেব বাড়ির দিকে হামলা করতেছে। তখন আমরা বললাম যে হুজুর আপনি একটু পারমিশন দেন, আমরা মাদ্রাসা পাশে 2টা বোম মারি, ওদেরকে ভাগা দিই। না বাবা, আমি পারমিশন দিতে পারবো না, আমার মাদ্রাসাতে নষ্ট হয়ে যাবো। আমার মাদ্রাসা নষ্ট হয়ে কোরআন কিতাব আছে, কোনো হাদিসে বই আছে, তাহলে আল্লাহর কাছে যাই হইতেই। তখন উনি 2 দিন পরে 3-4 দিন পরে উনি কী কারণে মাদ্রাসাতে গেছে পাঞ্জাবি ওনাকে একটা থাপ্পড় দিচ্ছে। থাপ্পড় খাইয়ে উনি খুব বুজুর্গ লোক ছিল, উনি খুবই বুজুর্গ লোক ছিল উনি। পরে উনি আসে আমাকে খবর দিলে, শামসুর ছেলে, আমার বাবার নাম শামসুল হক মজুমদার, এই শামসুর ছেলেকে খবর দেবে। আমি গাবতলী মজুমদার বাড়ি ছিলাম, আমাকে খবর দিয়েছে। আমি গেলাম, যে বললেন হুজুর আমি আসছি, আমাকে খবর দিয়ে হ্যাঁ 2টা বোম মারবি শুধু, আর বেশি মারবি না। আমার মাদ্রাসার বাইরে মারবি 2টা বোম, মাদ্রাসার ভিতরে না পড়ে। আমি 2টা বোমের পারমিশন দিলাম। 2টা মাদ্রাসা বোম মারবা। আমি সুবেদার সিদ্দিকের বললাম স্যার হাফিজার রহিমকে বলেন 30 ফুট নিয়ে আসার জন্য, আর 2টা বোম মারার জন্য। তো 30 ফুটে 2টা বোম মারছে। বোম মারার পর দিনের বেলা মারছে, রাত্রেবেলা পাঞ্জাবিরা একটা হেভি মেশিন গান ছুইয়া আর কিছু অস্ত্র গোলা ছুইয়া ওরা ভাইয়া গেছে। ভাইয়া যাইয়া ওরা এই অঞ্চলে ডিফেন্স দিয়েছে। এই যে চিতুলিয়া এবং পৌরসভা মাঝামাঝি ডিফেন্স দিয়েছে ওরা বিলোনিয়া পর্যন্ত। পরে আমরা এদিক দিয়ে গাজনগর দিয়ে আসি, নদী ক্রস করি আমরা, মাঝখানে কাটা করলাম। এটা কাটা করি। উত্তর পাশে পাঞ্জাবি ছিল, আমাদের উত্তর দিকে মুখ ছিল, দক্ষিণ দিকে পাঞ্জাবি ছিল, দক্ষিণ দিকে মুখ ছিল। আমরা 2 দিকে মুখামুখি হয়ে যাবো, মানে উত্তর দিকের পাঞ্জাবির জন্য কোনো দক্ষিণ দিতে না পারে। আপনার ভূমিকা মুক্তিযুদ্ধে, আপনার নাম বলে। আমি বীর মুক্তিযোদ্ধা সুবেদার অবসরপ্রাপ্ত আলহাজ মিজানুর রহমান। আমার ভূমিকা হলো আমি 1926 মার্চে পরশুরামের প্রথম মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক। বিলোনিয়া চেকপোস্টের যুদ্ধ থেকে শুরু করি, চট্টগ্রাম হাটাজারিতে আমার যুদ্ধ শেষ হয়। আমাকে বিলোনিয়া যুদ্ধের শেষ প্রান্তে আসি, মুন্সিগঞ্জের সে যুদ্ধ আমি অংশ নিয়েছি। তারপরে বিলোনিয়া যুদ্ধের শেষ প্রান্তে আসি গদানগর মাদ্রাসাতে আসি। আমরা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্লাটুন, বর্ডারে বিভিন্ন জায়গাতে ডিফেন্সে ছিলাম। আদেশের সাথে সাথে আমরা আসি গদানগরে, আসি এই মাদ্রাসার সামনে আসি, একত্রিত হই। তখন রোজা 14 কি 15 রোজা ছিল, সঠিক মনে নাই। তারপরে বিকালবেলা জাফর ইমাম সাহেবের ম্যাপ বিষয়ে এলাকার মানুষকে আসে, কারা কারা আসে তাদেরকে ডাকলো। তার মধ্যে আমাকে পাইল। আমি পাকিস্তান সেনাবাহিনীর একজন সৈনিক হিসাবে ম্যাপ সম্বন্ধে কিছুটা অভিজ্ঞতা আমার আসিল।
সেই সময় আমাকে প্রশ্ন করলো, প্রশ্নের জবাব দিলাম। তারপরে বলছে যে এই রাস্তাটা তুমি চিনো? চিনি। আর তারপরে এখান থেকে নিয়ে মানে নদী পার হওয়ার থেকে নিয়ে শুরু করি শলিয়াতে যাইয়া আমার বাড়ির পাশেই আমার পুকুর পাড়ে আমার কোম্পানি বা আমার প্লাটুনের ডিফেন্সটা করছে। আমরা শলিয়াতে যাইয়া মিয়াবাড়িতে একত্রিত হই। সেখান থেকে বিভিন্ন প্লাটুন বিভিন্ন জনের দায়িত্বে ছিল, তারা জায়গাতে তারা পৌঁছে গেছে। আমি বি কোম্পানি ফুল প্লাটুনকে গাইড করি। আমার শলিয়া ওইখানে নিয়ে যাই, শলিয়া মিয়াবাড়িতে 31 নতুন আমাদের পুকুর পাড়ে, বড় পুকুর পাড় মসজিদের সংলগ্ন, সেখানে যাই। আমার প্লাটুন বসির সাহেব আমার প্লাটুন কমান্ডার ছিল, হাবিলদার জনান সাহেব ছিল আমার প্লাটুন হাবিলদার, ওনাদের এখানে ডিফেন্স নেই। এখন সেখানে থেকে আর 100-200 গজ সামনে পূর্ব দিকে হলো ছাগলনাইয়া পৌরসভা লেক রোড। আমাদের ডিফেন্স হলো ছাগলনাইয়া পৌরসভা লেক রোডের পশ্চিম রোড সামিল 2 নম্বর সেক্টরের দায়িত্বে। আর পূর্ব দিকে 1 নম্বর সেক্টর হচ্ছে রোড সামিল শলিয়া ডিঘি পর্যন্ত 1 নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন। 1 নম্বর সেক্টরে সেখানে শলিয়া ডিঘির পরে অখান্ত যুদ্ধ হয়েছে, পশ্চিমাদের সাথে হাতাহাতি যুদ্ধ হয়েছে, মুখামুখি যুদ্ধ হয়েছে, অগণিত লোক মারা গেছে সেখানে, অসংখ্য লোক, কয়েক 100 পশ্চিমা লোক মারা গেছে। মুক্তিযুদ্ধ বেশ কিছু কয়েকজন মারা গেছে। তো সেখান থেকে আমরা ওই প্রায় আমরা 7-15 দিনে আমরা ওই পুকুর বাড়ি আমি শলিয়াতে ডিফেন্সে ছিলাম। পরবর্তীতে আবার আদেশের ক্রমে ওই শলিয়া ডিফেন্স থাকা অবস্থা হাওয়াই হামলা হয়েছে। হাওয়াই যে আক্রমণ হয়েছে 2 দিন, সেই শলিয়া ডিফেন্সে থাকা অবস্থা। এখন যেখানে হাওয়াই আক্রমণ হয়েছে সেটা আমার বাড়ি, এখন আমার কেন্দ্র। এখন আমার বাড়িতে একবারের ভিতরে বুম পড়ছে। আমরা নীলক্ষী যখন ছিলাম ওখানে বিমান হামলা হচ্ছে 2 দিন আমাদের উপরে। তারপরে যাই আপনার সেখান থেকে আমরা শীতলিয়া যাই ডিফেন্স করি। সেখানে পৌয়া নদীর ব্রিজ ইন্ডিয়ার আর দিয়ে পৌয়া নদীর ব্রিজ, লোয়ার ব্রিজ ছিল, ওইটা ভেঙে দেওয়া হয়েছে। এখান থেকে পরবর্তী আদেশ হলো ওই আক্রমণ করি। এবার আমরা ফুলগাড়ির দিকে চলে গেছি। ফুলগাড়ি থেকে যাই মুন্সিরহাট থেকে ওই পাঠানগরে যাই আমরা আবার ডিফেন্স নিয়েছি। যেদিন ডিফেন্স নিয়েছি সেদিন রাত্রে তারা আমাদের উপরে আক্রমণ করছে, ব্রিগেড আক্রমণ, বড় ধরনের আক্রমণ, যা শত শত লোক সেখানে হতাহত হয়েছে। এই আক্রমণের পরে তারপরে ওরা পরাজয় করছে, আমরা পারি না। ইন্ডিয়ার আর্মি ইন্ডিয়ার আর্মি আমাদেরকে ইন্ডিয়ার আর্মি আমাদেরকে সাপোর্ট করছে। পরবর্তী এক সময় আবার 6 ডিসেম্বর ফেনী মুক্ত, ফেনীতে যাই আমরা গেলি। সেখান থেকে আবার আমরা চট্টগ্রাম। ওকে, থ্যাংক ইউ। আপনার একটু পরিচয়। আমি সিনিয়র ওয়ারেন্ট অফিসার কলিমুদ্দিন। আমি পাকিস্তান সৈনিক ছিলাম। আমি সুবেদার মিজান সাহেব পাকিস্তান থেকে 5 মিনিট থেকে 70 প্লাট থেকে ছুটি আসার পরে আমি আর মিজান সাহেব আমরা যোগদান করার জন্য অনেকবার দিয়েছি, আমরা যোগদান করিনি। না করার যুদ্ধ শুরু থেকে আমি মিজান সাহেব আমরা যুদ্ধে অংশগ্রহণ করি। অংশগ্রহণ করার পরে আমি অত্র এলাকাতে যুদ্ধ সীমান্ত এলাকাতে বেশিরভাগ আমাদের ডিফেন্স ছিল। মুন্সির ডিফেন্স ভাঙার পরে তো ওইখান থেকে আমরা যুদ্ধ করতে শেষ পর্যন্ত একসময় আদেশ আসলো আমাদের প্রতিরক্ষা। ওই সময় ছিল আমরা রাজেশ করি, আমাদের প্রতিরক্ষা ছিল। আমার প্লাটুন কমান্ডার ছিল বশির সাহেব, কোম্পানি কমান্ডার ছিল মিজান সাহেব, লেফটেন্যান্ট মিজান সাহেব। আমাদের আদেশ আসলো, আদেশ আসার পরেই আমরা ডিফেন্স ছাড়লাম। আমাদের ডিফেন্সে বসলো আসলে ইন্ডিয়ান আর্মি আমাদের ডিফেন্স দখল করছে। করার পরে আমরা ইন্ডিয়ান আর্মিকে ডিফেন্স ছাড়ে দিয়ে আমরা গদানগর মাদ্রাসা বা প্রাইমারি স্কুল ওইখানে আমরা সমবেত হওয়ার পরে আমাদের ওইখানে জাফর ইমাম সাহেব ব্রিফ করছেন। ব্রিফ করার পরে যখন নাকি মাগরিবের সময় হয়ে আসছে, আল্লাহর রহমত ছিল, নদীর পানি বাড়তেছে। ভাঙ্গা একটা নৌকা ছিল, নৌকার কাছা ধরি, অস্ত্রটা আমরা নৌকার ভিতরে রাখি। নদীর সাথে আমরা পার হয়ে নদীর পূর্ব পারে অবস্থান, দক্ষিণ পারে অবস্থান নেওয়ার পরে শেষ পর্যন্ত আমাদের ব্যবহার কোম্পানি পুরোটা পার হওয়ার পরে আমরা ওইখান থেকে যে অনন্তপুর যে প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলে আমরা অবস্থান গ্রহণ করি। যখন নাকি 5 তারিখ বা 4 তারিখ আনুমানিক রাত 10টার দিকেই যে আমাদের আদেশ আসলো
আমরা চলিয়ে ডিফেন্সে যাব। আল্লাহর অসীম রহমত ছিল, যেমন ছিল বৃষ্টি এমন ছিল কোনো খালাজিলিক ছিল না। খালাজিলিক আকাশের চমকা ছিল না, যে এটা ছিল না। মুসুলধারে বৃষ্টি ছিল, যে পাঞ্জাবিরা যখন নাকি স্যার রেল লাইনের উপরে গিয়েছিল, আমরা যখন নাকি রেল লাইনের পাশাপাশি চলে গেছি, পাঞ্জাবিতে একটা পেট্রোল ছিল রেল লাইনের উপর, যে আমরা দেখি আমরা সব পানিতে, কেউ পানিতে কেউ লাইনের পাশে আমরা বসে যাই। বসে যাওয়ার পরে তারা শেষ পর্যন্ত বৃষ্টির ইয়েতে টিকতে না পারা তারা চিতলিয়াতে চলে যায়। চলে যাওয়ার পরে আমরা এই সুযোগে যে আব্দুল মিয়া কন্ট্রাক্টরকে বাড়ির সামনে দিয়ে বা আমি মিয়া সাহেবকে বাড়ির এই যে দুই রাস্তা ধরে আমরা চলিয়ে ডিফেন্সে ঢুকি। আমাদের মিজান সাহেবের কোম্পানির অবস্থান ছিল পশ্চিমে ছিল রেল লাইনের রেল লাইনের সীমানা, আর পূর্বে ছিল ছাগলনিয়া রোডের পশ্চিম সাইড। এই ছিল আমাদের ডিফেন্স। আমাদের ডিফেন্স ছিল দক্ষিণ মুখ। আমাদের উপরে হওয়ার পরে শেষ পর্যন্ত খুব তারা প্রথম দিন যাওয়ার পরে তারা শেষ পর্যন্ত আমাদের উপরে বিমান হামলা চালায়। আমাদের পিছনে ছিল পিছনে ছিল হেলার সাহেবের একটা কোম্পানি ছিল সেকেন্ড ম্যান, যেটাতে যে এমজি ভাইয়ের তারা বিমান দিয়ে। এমনিতে আপনার কি মনে পড়ে আপনি কয়জন পাকিস্তানিদের পাঞ্জাবিদের গুলি করছেন, কিল করেছেন এরকম? আপনাদের মধ্যে কেউ কি এটা করেছেন? আমি একদম আক্রমণের সময় তারা আক্রমণ করছে, আমরা ডিফেন্সে থাকি, গোলাগুলি করছি। কোনটা মরে কে মরে এটা তো আমি একদম মারছি। আমি এটা বলার। আচ্ছা, আপনি কিভাবে মারলেন ওইটা? ওই পাঞ্জাবিটা ধরে নিয়ে আসে আমাদের পৌরসভা, হ্যাঁ, ধরে নিয়ে আসার পরে এখানে তখন প্রথম 26 মার্চ যখন যুদ্ধ শুরু হলো, বলে সালা বুঝে রাখি লাভ কি, এটা মারি ফেল। তখন আমাদের সিনিয়র চাপে ছিল, গুলি করেছি বুকুরি করে, যা সালা তুই আমাদের মা বোন দর্শন করবি, তোকে রাখবো না, ওরে মারি। তখন জাফরি আমার ছিল না, কেউ ছিল না। তখন ছিল এইট বেঙ্গলের ক্যাপ্টেন সাদের সাহেব, অষ্টমী বাড়ি নোয়াখালী, লম্বা 10 বিঘার সাদের সাহেব। উনি বলছে যে এই তোমার বাড়ি কোথায়? আমি বাড়ি এখানে থাক। ওরা মারছো কেন? ওরা রাখি লাভ না, ওরা যখন ওদের ভিতরে যুদ্ধও করতেছি, ওরা কেন রাখবো? মারিলাম, মারি যাইছে ওইখানে। পরে জলা কালা নামে একজন লোক ছিল, সে কোবাই সে পরে মারছে ওরা। আচ্ছা, এখানে যখন আমরা বিভিন্ন ক্যাম্পের ইপিআরদেরকে, পশ্চিমা ইপিআরদেরকে সারেন্ডার করাইবার দায়িত্বটা আমার উপরে দিয়েছিল এখানে আওয়ামী লীগের নেতারা। তখন আমি উর্দুতে খুব পারদর্শী, পশ্চিম পাকিস্তানে চাকরি করতাম, সেই সুবাদে এদেরকে সারেন্ডার করানোর দায়িত্ব। তো 9 জন পশ্চিমা বিলোনিয়া চেকপোস্টের যুদ্ধে এরা ছিল ব্যাংকারে, ওদেরকে পারি নাই। ওদের সাথে একজন ইন্টেলিজেন্সের রেসু ছিল, নায়ক সুবেদার। আর বাকি অন্যান্য ক্যাম্পের সমস্তদেরকে সারেন্ডার করাতে আমি সক্ষম হয়েছি। সারেন্ডার করিয়ে আনিয়ে এখানে দিলে আমাদেরকে দিয়ে আবার ফেনীতে পাঠাই দিত। তখন একটা কম্পার্টমেন্ট আর একটা ইঞ্জিন বিলোনিয়ার গাড়ি দিয়ে ওখানে ফেনীতে পাঠাই দিছি। ফেনীতে নিয়ে গেছি আমরা, কিন্তু তাদের কোনো খারাপ ব্যবহার করিনি স্যার, যেহেতু তারা সারেন্ডার করেছে। সারেন্ডার করেছে এইভাবে, তো এক সময় যুদ্ধ শেষ হয়ে যাবে। আমাদের বাঙালিরা তোমার দেশে আছে, তোমরা আমাদের দেশে, তোমাদেরকে দিব, এদেরকে আনবে, এটাই যুদ্ধের নিয়ম বিনিময়। তো এখন তোমরা সারেন্ডার। আচ্ছা, তারপরে যাই ওদেরকে আমরা ফেনীতে দিয়ে আসতাম। ওরা দেখে আবার ফেনীওয়ালা কী করতো, ওই লইজাইরা রাতে মারি ফেলতো, এটাই জানি। আর বিলোনিয়ার যে 9 জন এখানে ছিল, এদের সাথে আমাদেরকে যুদ্ধ করছে 17 এপ্রিল মাসের 4 তারিখ। আমরা সশরীরে কিছু আমাদের বাঙালি ইপিআর আর আমরা আর্মির 2-1 লোক ছিলাম, এরা নিয়ে বিলোনিয়া চেকপোস্টে যুদ্ধ করি এদেরকে মানে শেষ করি। আমাদের 2 জন সৈনিক, ইপিআরের সৈনিক মারা গেছে, কবর দেওয়া আছে রাষ্ট্রীয় মর্যাদা। তখন আমরা এলাকা মুক্ত ছিল, খুব সুন্দর এবং জাঁকজমক অবস্থা। হাজার লোক জানাজা সামিল হইয়া 21টা গুলি ফুটাইয়া, তারপরে আফিন্দি সাহেবের গুলি ফুটাইছিল ফাঁকা আকাশে দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা আর কি। ওই তখনকার সময়ের জন্য যা হয় তাই হচ্ছে আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, ওই যে আপনি কি মুক্তিযুদ্ধের সময় কোনো গুলি খেয়েছিলেন? গুলি খেয়েছিলাম, আমার স্বাধীনতা যুদ্ধে নীলক্ষীতে আমি অগস্ট মাস 3 তারিখে আমার ডিফেন্স যখন টিকতে পারতেছি না, একদিনে আক্রমণ করছে পাঞ্জাবিরা, আমরা ডিফেন্স ছাড়ি না। 2য় দিন আক্রমণ করছে, তাও ছাড়ি না। 3য় দিন আক্রমণ যখন করছি, আমাদের উত্তর পাশে একটা
ছাত্র প্লাটুন ছিল, স্টুডেন্ট প্লাটুন, নামে ছিল ও প্লাটুন কমান্ডার ছিল শাকিল চৌধুরী। শাকিল চৌধুরী জাপানি আমার খালতো ভাই। ও রাত্রেবেলা ডিফেন্স ছিল শাড়ি যায়, তখন আমরা একটা প্লাটুন মাত্র, সুবিধা সিদ্দিকের প্লাটুন। তো বোঝে যে এখন তা যেবা আক্রমণ করছে, এখন ঠিক যাবে না। তো আমার প্লাটুনের 2টা সেকশন ছিল দক্ষিণে, দক্ষিণে ওরাও ছাড় দিল। এখন আমার সেকশনটা পড়ে গেছে। আমি দেখি যে পাঞ্জাবিরা আমার উত্তর পাশে একটা, দক্ষিণ পাশে পুকুর, আমি একটা পুকুর পাড়ে, আমার দক্ষিণে আরেকটা পুকুর, তার দক্ষিণে আরেকটা পুকুর, 3টা পুকুর আগে ছিল। পুকুর পাড়ে সাহায্য ওরা মাথায় হেলমেট, খাগি ড্রেস আর চাইনিজ অস্ত্র। আর লেমন নামে একটা ছেলে ছিল আমার মেশিন গানের 2 নম্বর ব্যক্তি। সে বলছে ওস্তাদ পাঞ্জাবি ঠিক আছে, আমি ভাগ, এখান থেকে ভাগ। আমি ভাগা শুরু করলাম, ভাগতে উত্তর দিকে আসতে ধান খেতে ভিতরে ঢুকছি, আর আমার হাতে আসি গুলি লাগবে এখানে গুলি লাগার পর আমি চাই এলএমজি ক্যারি করতে পারছি না। তো ধান খেতে এলএমজিটা রাখি, একটা বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢুকে বলছে চাষা আর আমার কতটুকু কাপড় দেন, আমাকে গায়ে গুলাইছে। কাপড় নিই সালার দাঁড়িয়ে কোবামো, তোরা ডিফেন্স সার্জিস, এখন আর বাড়িকে জ্বালা হবে। পরে আর একটা মহিলা দৌড় দিতেছিল, দৌড়ছে ওকে সাপটাই আমি ধরে ওর মহিলা কাপড় টানে দিলাম, টানে ওইটা আলির মধ্যে সিঁড়িটা বাঁধছে। মনি নামে একটা ছেলে ছিল পানীয় প্লাটুন আমার সাথে। ওই 3জন 2জন মিলে কাপড়টা বাঁধার পর সুইমিং নদী ছিল ওখানে, নদী একদম জাম। ওরা নদী ক্রস করে গেছে, আমার তো গুলির জন্য রক্ত পড়তে পারছে না। আমি নদীর সাঁতার দিছি, সাঁতার কাটতে প্রায় একদম গাবতলি ব্রিজের পাশে জন্য গেছি। যাই যা ওই নদীর পাশে ঢুকুন, পশ্চিম পাশে ওই উলুবন ছিল, উলুবনের মাথা পাইলাম, ধরলাম বামাদুর উলুবনের মাথা দিলাম, টান দিয়ে দেখেছি না ছিঁড়ে আস্তে আস্তে উলুবন ধরি, সরাতে গেছে, একটা ইন্ডিয়াতে সরা নামিয়ে আছে। ও সরাতে নামিয়ে আসার পরে সরাতে যাই আর ক্রস করতে পারি না, আর গুলিং করতে পারি না, শুয়েছি। একটা যে চাষি ব্যক্তি সে দেখছে যে যাবনি আমার বলছে, স্যার আপনাদের একটা লোক গুলি খাই অমুক যা পড়িয়েছে। পরে আমাকে ওখান থেকে নিয়ে গেল, নিয়ে রাজনগর নিয়ে গেলাম। ইন্ডিয়ান ক্যাপ্টেন সাহেব ছিল আর্মি ডাক্তার, ওনারা বললেন স্যার আমাকে বেহুশ ছাড়া গুলি বাড়ি করি না স্যার, আমি সহ্য করতে পারবো না স্যার। বলছেন না আপনাকে এখানে আপনার বিলোনিয়া পাঠাবো। বিলোনিয়া নিয়ে আমাকে বিলোনিয়া হাসপাতালে ভর্তি হলো। একজন ডাক্তার ডাক্তার আসে বলতেছেন আপনি 1 থেকে 10 পর্যন্ত গন্তি করতে পারেন? আমি পারি স্যার। খুব গন্তি করেন, মানে 1, 2, 3, 4 পর্যন্ত গন্তি আর গন্তি করতে পারেন, বেহুশ ঠিক আছে। এরপর আমি গুলিটা বার করছি, বার করে ব্যান্ডেজটা পুরো প্লাস্টার করে দিয়েছি। এরপর জায়গা অগাস্ট মাসের দিকে প্লাস্টারটা আবার কাটিয়েছি, মুর্শিদাবাদ হাসপাতালে গেছি, আমি হাতে কাজ করে মুর্শিদাবাদ হাসপাতালে জায়গা ইন্ডিয়ান আর্মি ডাক্তাররা পাইলাম, ওদের মধ্যে আমার প্লাস্টারটা কাটিয়ে দিই। প্লাস্টার কাটিয়ে হাতানে এইভাবে হাত হয়ে থাকে, সোজা বুঝতে পারে না। পরে ওরা বলেছে অস্ত্র ধরবে না, উঠাবেন নামাবেন, অস্ত্র ধরবেন উঠে নামাবেন, তার হাত সোজা হয়ে যাবে। আমি আবার অক্টোবর মাসের দিকে আবার জয়েন করলাম, জয়েন করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে যাইয়া আবার পাঠানো যুদ্ধ শুরু করি। পরে চিটগাঁয়ে যাওয়ার পর ওই আমার টাইফয়েডে আমি চিরাং হাসপাতাল মেডিকেলের 4 নম্বর ওয়ার্ডে ভর্তি হলাম। ওখানে মুক্তিযোদ্ধা এবং পাকি আর্মিরা ভর্তি, পাকি আর্মিরা বুঝেছে ওরা ভর্তি। আমাদের সাথে একজন লোক ছিল মুক্তিযোদ্ধা রুলামি নাম, সে বলছে যে পাঞ্জাবি ওগুলোকে ধরিয়েছেন কেন, এটা চিকিৎসা কেন ভর্তি? তিনটা পাঞ্জাবিকে 3-4 লোক ভর্তি নিচে ফেলে দিচ্ছে। বলছে ডাক্তার বলছে হাই এটা কী করবেন? ও সাদা বুঝে দুনিয়ারা গুলি রুলামি নামে একটা লোক, 4 বাড়ি, সে ফেলে দিচ্ছে। আমার প্রায় 15 দিন ছিলাম আমি টাইফয়েড হয়ে যাচ্ছি, আচ্ছা।